পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং 6 সেমিস্টারে যাদের জেনারেল এডুকেশান আছে DSE B2, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে এসেছি। তা এই পেপারটা হচ্ছে নারী শিক্ষা বা ওমেন এডুকেশন। এই নারী শিক্ষা বা ওমেন এডুকেশন নিয়ে আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি সাজেশান দেব। এই সাজেশানগুলো যদি তোমরা এখন থেকেই ভালো করে পড়া শুরু করো, তাহলে তোমরা সব প্রশ্নই কমন পাবে এবং পরীক্ষার 1 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব, যে সাজেশান এখান থেকেই সবই থাকবে, তবে সংখ্যায় কিন্তু একটু কমে যাবে। কাজেই তোমাদের যদি মনে হয় আমাদের এই পড়ার বিষয় পক্ষের চ্যানেলের যে সাজেশান, সেই সাজেশান তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার প্রশ্ন হলে বিশ্বাস করবে কেন? কিছুদিন আগে 5th সেমিস্টার পরীক্ষা শেষ হলো এবং সেখানে তোমরা দেখবে আমরা যে সাজেশান দিয়েছি এবং প্রশ্ন যাওয়া হয়েছে, সেই সাজেশানের সাথে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে দেখো। আমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন বা শিক্ষাবিজ্ঞানের এই 4টে বিষয়ে সাজেশান দিয়েছি। সেই সাজেশানগুলো অবশ্যই কিন্তু মিলিয়ে নিও। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা সাজেশানটা শুরু করি। DSE B2 এডুকেশান জেনারেল 6 সেমিস্টার নারী শিক্ষা। সাজেশানটা শুরু করার আগে আমরা একবার কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই। দেখো, এই নারী শিক্ষার যে মার্কস ডিভিশনটা আছে সেটা হচ্ছে মোটামুটি এরকম। মোটামুটি কেন বলছি, এরকমই 2 নম্বরের 15টি কোশ্চেন থাকবে 30 নাম্বার। কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, 15টি কোশ্চেনই থাকবে, তোমাকে 15টাই লিখতে হবে। 10 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ এখানে এক্সট্রা কোশ্চেন বেশ কিছু থাকছে 3টে। 5 নম্বরের 1টা কোশ্চেন থাকবে, 1টা কোশ্চেনই লিখতে হবে। এক্ষেত্রে 2টো বিষয় বলার আছে, কিন্তু বোঝার চেষ্টা করো একটু। 15টি যে 2 নম্বরে কোশ্চেন থাকবে তাতে কোনো অপশন থাকবে না। এই অবজেক্টিভটা ভালো করে পড়বে এবং আমরা যে 10 বা 5 নম্বরের যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যে থেকে বেশ কিছু 2 নম্বর আসবে। 10 নম্বর প্রশ্ন নিয়ে বলার কিছু নেই, তোমরা কমন পাবে, এটা আমরা মোটামুটি 100% নিশ্চিত, যদি এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাও। তবে 5 নম্বরের 1টা কোশ্চেন থাকবে, 1টাই লিখতে হবে। এই জায়গাটা কিন্তু একটু প্রশ্নের জায়গায় থেকে যায়। তবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে 10 নম্বরের 11টা কোশ্চেন বা 5 নম্বরের 10টা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই 5 নম্বরে যে 1টা কোশ্চেন থাকবে, 1টাই লিখতে হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। এই পেপারে ভালো নাম্বার তোলার অনেক জায়গা আছে, যার মধ্যে প্রধান জায়গাটা হচ্ছে অবজেক্টিভ কিন্তু ভালো করে পড়বে। 2021, 22 বা 23-এর যে পরীক্ষা হয়েছে, বিশেষ করে 21-22, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে যেগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই অবজেক্টিভেরও উত্তর করে দেবো এবং সাজেশানও দেবো। কাজেই তোমাদের যদি মনে হয় বা দরকার হয় বা প্রয়োজন হয় বা উপকারে লাগে, তাহলেই অবশ্যই চ্যানেলটি লাইক করো। এবং আমরা কোনো কিছুর বিনিময় দিয়ে নয়, আমরা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেব। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমাদের জানিও, আমরা কিন্তু আমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আরেকটা কথা বলেছে, তোমরা গ্র্যাজুয়েশন হতে চলেছো, তা তোমাদের এরপর কি করবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি করবে, অর্থাৎ কেরিয়ার কাউন্সেলিং আমাদের গ্রুপে 3 জন আছে, সবচেয়ে যিনি অভিজ্ঞ 37-38 বছরে। তোমাদের যদি মনে হয় তাহলে আমাদের জানিও তোমরা কি করতে চাও, তো আমরা কিন্তু তোমাদের সঠিক সাজেশন দিয়ে চেষ্টা করব। তা চলো 10 নম্বরের কোশ্চেনগুলো শুরু করি। দেখো, বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, নারী শিক্ষা সম্পর্কে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। 3 নম্বর, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 6 নম্বর, ভক্ত বৎসলম কমিটির গঠনের উদ্দেশ্য ও সুপারিশ লেখো। 7 নম্বর, নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর বিস্তারিত আলোচনা করো। 8 নম্বর, নারী শিক্ষায় রাজনৈতিক অর্থনৈতিক বাধাগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো।
10 নম্বর, নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, ব্রাহ্মণ যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এই 11টি কোশ্চেন 10 নম্বর তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও। এখন বেশ কিছু সময় আছে, এখন থেকে যদি প্রিপারেশন শুরু করে দাও। এবং মুখস্থ বলতে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলি, আগে তুমি জিনিসটাকে আত্মস্থ করবে, অর্থাৎ বুঝবে, চোখ কান বুঝে মুখস্থ করবে না, বুঝে পড়ে তারপর লিখে কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সময় তুমি কিন্তু ভুলবে না। আমাদের আর্টসের কথাটা হচ্ছে লেখাপড়া, অর্থাৎ লেখাপড়া, কাজেই তোমরা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। এবার চলো আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, নারী শিক্ষার যে 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। নারীকে প্রগতিশীল করতে জাতীয় শিক্ষানীতি 1992 গৃহীত কার্যক্রম আলোচনা করো। 2 নম্বর, নারী শিক্ষা জাতীয় শিক্ষানীতি 1968 উল্লিখিত সুপারিশগুলো আলোচনা করো। 3 নম্বর, সহশিক্ষা সম্পর্কে মুদালিয়া কমিশনের সুপারিশ আলোচনা করো। 4 নম্বর, নারী শিক্ষায় দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশ আলোচনা করো। 5 নম্বর, নারী শিক্ষা রাধাকৃষ্ণ কমিটির সুপারিশ আলোচনা করো। 6 নম্বর, নারীর ক্ষমতায়নের উপায়গুলি আলোচনা করো। 7 নম্বর, নারী শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর, নারীর ক্ষমতায়নে ভারতের জাতীয় নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর, টিকা লেখো ইসলামীয় যুগের নারী শিক্ষা। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, টিকা লেখো বেগম রোকেয়া। এই 5 নম্বরে 10টা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যেও। এবং 10 নম্বরে যে 11টি প্রশ্ন সেইগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, অর্থাৎ বুঝে পড়ে লিখে মুখস্থ করে যাও, তাহলে তোমরা 2 নম্বরও এর মধ্যে থেকে বেশ কিছু কমন পাবে, মিনিমাম 7টা 8টা তো পাবেই। 10 নম্বরে 3টেই অবশ্যই কমন পাবে, 6টা যে প্রশ্ন থাকবে। এবং 5 নম্বরের আশা করি অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। কাজে এইটা অবশ্যই তোমরা ফলো করো সাজেশানটা, এবং এখন থেকেই করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা কোনো সমস্যা হবে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আর একটা বলার কথা, যেটা আমরা বলি, শর্টকাট পদ্ধতিতে পড়াশোনা না করে বা একদম কম করে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। কাজেই ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে অবশ্যই কিন্তু একটু পড়াশোনা করতে হবে। কাজেই এখন থেকে একটু পড়াশোনা করো, অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখো, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।